আপনি বলেছেন একটি প্রেস কনফারেন্সে যে কেয়ার স্টারমার কানাডাতে আছেন, তিনি তো ইংল্যান্ডে আছেন। কোন প্রটোকলে বা কোন চ্যানেলে যোগাযোগ হয়েছে কেয়ার স্টারমারের সাথে? আমাদেরকে তো বলা হয়েছে এটা একটা অফিসিয়াল ট্যুর, তো সেই ধরনের আমাদের এক্সপেকটেশন তো ছিলই। এত কম্বিনেশন কোঅর্ডিনেশনের পরে এটি কি আমাদের দেশের জন্য, বিশেষ করে প্রধান উপদেষ্টার জন্য কি কিছুটা বিব্রতকর কিনা? আসলে আমার যেটা ভুল হয়েছে যে আমার এটা রিচেক করা উচিত ছিল। কেয়ার স্টারমারের সাথে মিটিংটা কেন হচ্ছে না? না হচ্ছে না এরকম তো আমরা কিছু শুনি নাই। হচ্ছে নাকি? এখন হচ্ছে কিনা এটা আমাদের এম্বাসি জানাতে পারবে। কোথায় আছে, কোথায় আছেন, মানে এই অবস্থাটা কোথায় আছে? আপনি বলেছেন একটি প্রেস কনফারেন্সে যে কেয়ার স্টারমার কানাডাতে আছেন, তিনি তো ইংল্যান্ডে আছেন। না, আমি কানাডা শব্দটা বলার আগে আমি বলছি যে একজন এমপি আমাদেরকে জানালেন কালকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা টিম আসছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। আপনি যদি আমার স্টেটমেন্টটা কালকে পড়েন তাহলে বুঝবেন। ওইখানে এক এমপি বললেন যে উনি হয়তো বা সম্ভবত উনি ইয়েতে গেছেন, কানাডায় যেয়ে থাকতে পারেন অলরেডি। আচ্ছা, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একজন এমপি বলেছেন। হ্যাঁ, আচ্ছা, তখন আসলে আমার যেটা ভুল হয়েছে যে আমার এটা রিচেক করা উচিত ছিল, সেটা আমি করি নাই। বাট আমি কিন্তু আমার ওইখানে আমিও কিন্তু সম্ভবতই বলেছি। আপনি যদি আমারটা সম্ভবত, কারণ এটাকে অনেকে আবার ডেফিনিটিভ হিসেবে নিয়েছে, বাট আজকে আমি বলেছি যে এটা আমার মিস্টেক হয়েছে, এটা তার তরফ থেকে, এটা আমার তরফ থেকে আরো চেক করা উচিত ছিল। কোন প্রটোকলে বা কোন চ্যানেলে যোগাযোগ হয়েছে কেয়ার স্টারমারের সাথে? কেয়ার স্টারমার মানে পৃথিবীর অন্যতম একজন ব্যস্ত হেড অফ গভর্নমেন্ট, নিশ্চয়ই আপনাদের সেই চ্যানেলে যোগাযোগ আছে। যেটা অফিসিয়াল চ্যানেলে যেগুলো হয় সেগুলোই হয়েছে। তাহলে ওনারা কি কোনো ধরনের আভাস দিয়েছিলেন কিনা যে মিটিং হবে, সম্ভাবনা আছে? না, আমি তো বলছি যে এটা আমাদেরকে তো বলা হয়েছে এটা একটা অফিসিয়াল ট্যুর, তো সেই ধরনের আমাদের এক্সপেকটেশন তো ছিলই। কিন্তু পূর্ব নির্ধারিত ছিল না যে আপনাদের সাথে তিনি মিটিং করছেন বা ডক্টর ইউনূসের সাথে মিটিং করছেন? অনেক সময় এটা যেটা হয় যে এই মিটিংগুলো একদম শেষ পর্যায়ে এসে এটা সেটেল হয়। কেননা আমরা এখানে এসে যেটা দেখলাম যে উনি খুব ব্যস্ত হচ্ছে, যে স্পেন্ডিং রিভিউ হচ্ছে পার্লামেন্টে, এটা খুবই বলে ব্যস্ততম সময়। আমি জানি না, আপনি ব্রিটিশ সিটিজেন, আপনি হয়তো বা এটা আরো ভালোভাবে জানবেন। তো সেটা আমাদেরকে বলা হয়েছে যে এই স্পেন্ডিং রিভিউ হচ্ছে, খুবই ব্যস্ত সময় একটা। এখন প্রশ্ন হচ্ছে যে এত মানে এখানে তো হাই কমিশনের একটি রোল আছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিশ্চয়ই একটি রোল আছে, ফরেন মিনিস্ট্রির নিশ্চয়ই একটি রোল আছে। এত কম্বিনেশন কোঅর্ডিনেশনের পরে এটি কি আমাদের দেশের জন্য, বিশেষ করে প্রধান উপদেষ্টার জন্য কি কিছুটা বিব্রতকর কিনা? না না, বিব্রতকর কেন হবে? এটা অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি একটা জায়গায় গেলেন, তখন 1-2 দিন আগে অনেক সময় ঠিক হয় যে এটা, বা আপনি আসার পরে ঠিক হয় যে মিটিংটা এই সময় হবে। এটা বিব্রতকরের তো কিছু নাই।